আসসালামু আলাইকুম। আসলে বাজরিগার পাখি যে কোন ধরনের পাখি, আর এই পাখিটার স্বভাব ওই যে সারাদিন কিছু না কিছুই করতেই থাকবে। আমি কয়েকদিন আগে এই একটা বক্সের বোর্ড দিয়েছিলাম, একটা বক্সের টুকরা দিয়েছিলাম আর কি, কার্টনের টুকরা। দেখেন এটা কে কী করছে, এক জোড়া পাখি, তারপরও এটাকে কী করছে দেখেন। এটা প্রায় 6-7 ইঞ্চি জায়গা খেয়ে ফেলছে, পুরোটা খেয়ে ফেলছে। অন্য অন্য পাখি তো টুকরা টুকরা ছিঁড়ে, কিন্তু ওইটা খেয়েই ফেলছে ডাইরেক্ট। দেখেন একটা কোনা নাই। আবার দেখেন আরেকটা, এই যে এখানেও একটু দিছিলাম, কার্টনের একটা টুকরা দিছিলাম আর কি, যেমন তাদের মলটা নিচে না পড়ে, এটার মধ্যে যেমন আটকে যায়। আমি তো গিয়েছিলাম খাবার দিতে, গিয়ে দিতে অবাক, এই অল্প কয়েকদিন হলো তার ভিতরেই এটা একটু কম কইছে। দেখেন এটা একটু কম কইছে, এটা একটা কোনা খাইছে আর কি। ওই কোনাটা মনে অনেক স্বাদের ছিল, তাই ওই শুধু এই কোনাটা খাইছে। আর এই যে সাইডে আবার কিছু খাইছে। বুঝতে পারছেন, একটা কাগজ খেয়ে বলছে কি ধরনের পাখি রে ভাই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমার 3 জোড়া পাখি, পাখি যেমনই হোক তাদের স্বভাব তেমন চঞ্চল স্বভাব, কিন্তু আলহামদুলিল্লাহ 3টা হাঁড়িতে পাখি তা দিতে পারছে। 3টা হাঁড়ি, 2টা তা দেওয়া শুরু করছে, আরেকটা রানিং ডিম পারতেছে। এই যে এটা 3টা ডিম পারছে, আশা করি তো আরও ডিম পারবে। সবাই দোয়া করবেন আমার পাখিটির জন্য। মোটামুটি 3টা হাঁড়ি, 3টাই বসছে আর কি। 2টা অলরেডি ডিম দেওয়া কমপ্লিট, আর ওইটা দিতেছে ডিম, আশা করি আরও কয়েকটা দিবে। আর আমাদের এই যে সোনার মনা, গেছে শুক্রবার মিরপুর 1 নম্বর থেকে একটা বক্স এনে দিয়েছিলাম। আজকে দেখি হঠাৎ করে তারা তো ভিতরে আসা যাওয়া করতেছে। ছেলে পাখিটা ভিতরে আছে, এখন মেয়ে পাখিটা এসা মুখের মধ্যে দাঁড়াইছে আর কি। তবে যাবে যাবে এরকম একটা ব্যবস্থা। সবাই দোয়া করবেন আমার পাখিটির জন্য।